রহমতুল্লাহ, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি তৌহিদ, আপনারা দেখছেন তৌহিদ এগ্রো। আজকে মূলত আমরা চলে এসেছি আমাদের মুরগির খামারে। আপনারা এই মুরগির খামারের ভিডিও অলরেডি দেখেছেন যে আমাদের এই মুরগিগুলোর যখন বয়স ছিল 2 থেকে 3 দিন, তখন আমি একটা ভিডিও করেছিলাম। আজকে এই মুরগির বয়স হচ্ছে আমাদের 23 দিন। এই 23 দিন বয়সে আমরা এর আগে কি কি যত্ন করেছি, এই যত্নগুলো সম্পর্কেই আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। তাহলে যদি আপনারা মুরগি পালন করেন তাহলে একটু ধারণা পেতে পারেন যে কি কি করতে হবে আমাদেরকে। দেখেন, আমাদের ঘরটি হচ্ছে একটি ব্যালকনি। এই ব্যালকনিতে আমরা এই মুরগিগুলো পালন করার চেষ্টা করতেছি। এই ব্যালকনিটা কয়েক বছর ধরে পড়েছিল, এইটাকে আমরা সঠিক ব্যবহার করার জন্যই আর কি মুরগি পালন করার চেষ্টা করতেছি। অলরেডি এখানে আমরা 2-3টা আপনার মুরগির ব্যাচ তুলেছি। এখন এটা হচ্ছে আমাদের 4র্থতম মুরগির ব্যাচ। এই 4র্থতম মুরগির ব্যাচে আমাদের এখানে 230টি দেশি মুরগির বাচ্চা আমরা এখানে নিয়েছি। এখানে আমরা 0 থেকে 7 দিন বয়স পর্যন্ত এখানে ব্রুডিং করার পর আমরা মুরগিটাকে পুরাটাই ছেড়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, যখন আপনি একটি মুরগির খামার করবেন তখন এই ঘরের নকশা বা পরিবেশটা কেমন হবে সেটা আর কি আমি আপনাকে একটু বলার চেষ্টা করছি। ঠিক আছে, বাঁশ, টিন অথবা কাঠ দিয়ে আপনারা হালকা উঁচু করে ঘর করবেন। মাটি থেকে অন্তত আপনার 2 থেকে 3 ফুট উঁচু করবেন, তাহলে স্যাঁতস্যাঁতে যে একটা ভাব থাকে সেই ভাবটা কিন্তু থাকবে না। আলো এবং বায়ু যেন চলাচল করে, ঘরে পর্যাপ্ত আলো রাখতে হবে, বাতাস যেন প্রবেশ করে সেইটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। তবে ঠান্ডা বা বৃষ্টি ঢুকবে না এমনভাবে আপনাদেরকে ঘরটা তৈরি করতে হবে এবং ঘরের চারিদিকটা সেইভাবে আপনাকে তৈরি করে নিতে হবে। তাপমাত্রা কেমন হবে? যদি আপনি শীতকালে আপনি যদি শীতকালে মুরগির বাচ্চাগুলো বা মুরগি পালন করে থাকেন তাহলে আপনার সর্বনিম্ন 20 ডিগ্রি এবং সর্বোচ্চ আপনার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কিন্তু আপনার থাকতে হবে, তাহলে কিন্তু আপনার মুরগিগুলোর গ্রোথ ভালো হবে। আর এখন বর্তমানে যেহেতু গরমকালে আপনার তাপমাত্রা কত থাকবে? 25 থেকে 30 ডিগ্রির মাঝে যদি থাকে তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলোর বা মুরগিগুলোর কোনো রোগ ব্যাধি হবে না এবং মুরগিগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠার চেষ্টা করবে। বিছানা, এখন দেখেন মুরগির নিচে যেহেতু আমরা যেহেতু ঘুমাই, দেখেন আমাদেরকে বিছানা তো লাগেই, তাই না? মুরগিরাও যেহেতু থাকবে আর আমরা এখানে অধিক ঘনত্বে মুরগি পালন করতেছি, এই কারণে তো আমাদের এখানে যদি মুরগিগুলো দেখেন যদি এমনিতে জাস্ট ফ্লোরের মধ্যে রাখি তাহলে এদের পায়খানা, পানি, তারপরে এইসবের কারণে কিন্তু একদম গাদগাদা অবস্থা হয়ে যাবে। তখন কিন্তু মুরগিগুলোর বিভিন্ন রকমের রোগ লাগবে, জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। এই কারণে কিন্তু আমাদেরকে লিটার ব্যবহার করতে হবে। ধরেন শুকনা কাঠের যে গুঁড়া থাকে, করাতের মধ্যে যে কাঠের গুঁড়া থাকে সেই কাঠের গুঁড়া আপনি দিতে পারেন, ধানের কুড়া দিতে পারেন, শুকনা ঘাস, তারপর আপনি ধানের কুড়া তো দিতেই পারেন। তারপর বিভিন্ন রকমের আপনার পাউডার জাতীয় জিনিস দিবেন, যেটা আপনার একটু দাম কমের মধ্যে পাবেন। এইটা অন্তপক্ষে 2 থেকে 3 ইঞ্চি পুরুত্ব করে আপনাকে বিছিয়ে দিতে হবে, ঠিক আছে? এবং 10 থেকে 15 দিন পর পর আপনাকে এটা উঠিয়ে আবার শুকিয়ে আবার এখানে দিতে হবে। কিন্তু আপনি চেষ্টা করবেন যেন আপনার এই মুরগির খামারে প্রতিদিনই ওর গ্যাসটা বের করে দেওয়ার চেষ্টা করবেন। পা দিয়ে একটু নাড়াই দিবেন অথবা আপনি একটু নাঙল সিস্টেম করে ওটা টানাটানি করে দিবেন যেন ওর গ্যাসটা যেন বের হয়ে যায়। খাদ্য ব্যবস্থাপনা, এখন আপনি কি কি খাবার দিবেন আপনার মুরগিগুলোকে? দেশি মুরগির জন্য সুষম খাদ্য হচ্ছে শস্য, ভুসি, তৈলবীজের খৈল, মাছের গুঁড়া, ক্যালসিয়াম ইত্যাদি কিন্তু দিতে হবে। বর্তমানে কিন্তু রেডিমিক্স অনেক রকমের ফিড পাওয়া যায় বাংলাদেশে, অনেক ভালো মানের উন্নত মানের ফিড পাওয়া যায়। আপনারা রেডিমিক্স ফিড খাওয়াতে পারেন এবং আপনারা চাইলে নিজেরাই কিন্তু এই র মেটেরিয়ালসগুলো, ভুট্টা, ভুসি, খৈল, মাছের গুঁড়া, ক্যালসিয়ামের যে চুনাপাথর গুঁড়া, এগুলো আপনারা সংগ্রহ করে আপনারা নিজেরা এগুলো মিক্স করে আপনারা খাদ্য তৈরি করতে পারেন। সবসময় পরিষ্কার পানি রাখতে হবে এবং গরমের দিনে 2 বার পানি পরিবর্তন করতে হবে, না হলে কিন্তু আপনার মুরগিগুলোর কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যাবে। স্বাস্থ্য এবং রোগ নিয়ন্ত্রণ, আমরা কিন্তু টিকা দিই। দেখেন, আমরা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে মানুষের কতগুলো টিকা প্রয়োগ করতে হয়, তেমন মুরগিরও কিন্তু আপনাদেরকে টিকা প্রয়োগ করতে হবে। প্রথমে যদি আমি চিন্তা করি তাহলে 7 দিন বয়সের মধ্যে আপনাকে রানীক্ষেতের টিকা দিতে হবে, তারপর 21 দিন বয়সে টিকা দিতে হবে, 120 দিন বয়সে টিকা দিতে হবে। এই 3টা বয়সে আপনাকে রানীক্ষেতের টিকা দিতে হবে। তারপর গাম্বরোর টিকাও কিন্তু 14 দিন বয়স এবং 28 দিন বয়সে আপনাকে দিতে হবে। এবং বসন্ত হচ্ছে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে টিকা দিতে হবে। এগুলো হচ্ছে বেসিক একটা রুল দেখাই দিলাম, কিন্তু এর মাঝেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক, তারপর বিভিন্ন রকমের ওষুধ আপনাকে কিন্তু এটা ডোজ পালন করতে হবে। সেটা আপনার মুরগির অবস্থান এবং ওর স্বাস্থ্য এবং অসুস্থতার উপর নির্ভর করবে যে আপনি কি দিবেন আর কি দিবেন না, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় থাকতে হবে, এটা আমি বারবার বলতেছি। সপ্তাহে অন্তত একবার ঘরটা পরিষ্কার করতে হবে। অসুস্থ মুরগিকে একদম আলাদা করবেন, তাহলে আপনার মুরগির খামারটা অনেক ভালো থাকবে। যেহেতু আপনি বাড়াবেন, আপনার যদি মাংসের জন্য যদি আমরা করি তাহলে কিন্তু আমাদেরকে মাংসর জন্য ভালো প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। ঘরের মধ্যে আলোর ব্যবস্থা করতে হবে, হালকা বাতাসের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর আমাদের কিন্তু সব কিছুতেই কিন্তু সতর্ক থাকতে হবে। অতিরিক্ত গাদাগাদি করে মুরগি রাখা যাবে না। সব কিছুর একটা ডিস্টেন্স আছে, 1 ফিট স্কোয়ার এইরকম, তারপর বা হাফ ফিট স্কোয়ার, 2 ফিট স্কোয়ার, এইভাবে কিন্তু মুরগি পালন করতে হবে। আপনাকে নির্দিষ্ট একটা বর্গ ফুট অনুযায়ী মুরগি পালন করতে হবে, তাহলে কোনো সমস্যা নেই, তখন মুরগিটার কোনো সমস্যা হবে না। ইঁদুর, বিড়াল, শেয়াল,
থেকে আপনাদেরকে একটু সুরক্ষা নিতে হবে। হঠাৎ করে খাদ্য পরিবর্তন করা যাবে না, ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। আস্তে আস্তে আপনাকে খাদ্যগুলো বাড়াইতে হবে, তাহলেই দেখবেন আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। আমাদের মুরগির বয়স যেহেতু আজকে 23 দিন, আমরা সামনে আরও যখন 30 দিন বয়সে আমরা আরেকটি ভিডিও দেবো। এইভাবে আমরা 5 দিন বা 7 দিন পর পর একটা করে ভিডিও আপনাদেরকে উপস্থাপন করবো। আমাদের মুরগিগুলোর চেহারাও আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখন গ্রোথগুলো মোটামুটি ভালো। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং টিকটক চ্যানেল রয়েছে, আপনারা তৌহিদ এগ্রো লিখে সার্চ করলেই আমার চ্যানেলটি পেয়ে যাবেন। আর আমার পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন, লাভ রিয়াক্ট দেখবেন অবশ্যই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।